আল্লাহ বললেন ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, সৌন্দর্য ঢাকো অর্থাৎ বুরখা পরিধান করো, এরপরে মাথার উপর থেকে একটা লম্বা চাদর ফেলে দাও যেটা বক্ষদেশ পর্যন্ত আবৃত করে, নিকাব পরিধান করো অর্থাৎ সৌন্দর্যটাকে ঢেকে রাখো। এখন যে মহিলা সৌন্দর্য প্রকাশ করে বেড়ায় সেই মহিলা কি পর্দার বিধান মানলো না লঙ্ঘন করলো? আরো জোরে বলেন, মানলো না লঙ্ঘন করলো? আর আমাদের দেশে কিছু মানুষও আছে পর্দার ওয়াজ করলো, দেখো মুল্লারা কি আরম্ভ করছে, নারীদেরকে প্যাকেট করে ঘরের ভিতর রাখতে চায়। আমার একটা গল্প মনে পড়ে গেছে, বলবো? এক লোক মুরগির খামার বানিয়েছে। কিসের খামার? মুরগির খামারের মধ্যে দেয়াল দিয়ে তারপর উপরে আবার নেটও দিছে, কোন মুরগি যেন লাফ দিয়েও যাইতে। একদিন শেয়াল আসছে সন্ধ্যাবেলায়, এসে মুরগিদেরকে বলতেছে, তোদেরকে দেখলে আমার যে কি কষ্ট লাগে, দেখ আমি স্বাধীন ঘুরে বেড়াই সব দিকে, আর তোরা এখানে চার দেয়ালের ভিতরে বন্দি, উপরে ওর নেট লাগায় রাখছে, তোরা চাইলেই বের হতে পারিস না। তখন মুরগি পারস্পরিক বলছে, দেখো বেটা শেয়ালের আমাদের প্রতি কত দয়া মায়া আসছে, সে মনে করছে আমরা বুঝি না, আমরা যদি একটু স্বাধীন হইয়া খালি বাইরে যাই সে আমাদেরকে ধরে ধরে খাওয়ার সুযোগ সে পেয়ে যাবে। আমরা পর্দার কথা যখন বলি, কিংবা আমাদের দেশের মেয়েরা যখন পর্দা করে কলেজে বিশ্ববিদ্যালয়ে যাওয়া আরম্ভ করেছে, নারীবাদী কিছু লোক তখন নারীদের প্রতি দরদ দেখিয়ে তারা পর্দার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ওই শেয়ালের মতোই তাদের অবস্থা। শেয়াল যেমন মুরগির স্বাধীনতা চায়, ঠিক তেমনি লুচ্চা বদমাশরা মেয়েদেরকে বেপর্দা বানায় চোখের সামনে দেখতে চায়। আল্লাহ বলেছেন এমন একটা ওড়না দাও, খিমার পরো, খিমার বক্ষদেশ পর্যন্ত যেন সেটা দিয়ে ঢেকে যায়। কিন্তু আমার দেশের অনেক মহিলারা আছে আধুনিক বুরখা পরে, লাল নীল বেগুনি টাইট ফিট বুরখা, বুরখা পরার পরেও শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায়, এটা হলো বুরখার নামে তামাশা। আবার অনেকে আছে নিকাব লাগায় লিপস্টিক আর আশকারা মাস্কারা হাবিজাবি দিয়া বের হয়। নবীজি এদের ব্যাপারে বলেছেন আখিরি জামানায় এমন কিছু মহিলা বের হবে, নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, এরা কাপড় পরলেও দেখতে উলঙ্গ উলঙ্গ দেখাবে। এবং এই মহিলারা মাথার মধ্যে হিজাব কেমনে পড়বে? ১৫০০ বছর আগে নবীজি বলেছেন, আল্লাহর নবী বলেছেন এরা তাদের মাথার মধ্যে হিজাব পড়বে এমন ভাবে কাসনিমাতিল বুখতিল ইজাফ, বুখতি উটের কুজের মতো ভাঁজ দিয়ে দিয়ে হিজাব পরে। এইরকম মহিলা আমাদের সমাজে নাই। নবীজি বলেছেন ইলানুহুন্না ফাইন্নাহুন্না মালউনাত, এই মহিলাদেরকে দেখলে লানত দাও, কারণ এরা লানত প্রাপ্ত মহিলা। কিছু কিছু মহিলা আছে ঘর থেকে বের হলে 2 ঘন্টা 3 ঘন্টা লাগে তার সাজগুজ করতে। হাজবেন্ড বলছে কই গো তোমার কি হলো? কই এই তো আশকারা মাস্কারা আটা ময়দা দিলাম, লিপস্টিক বাকি আছে, আইব্রু বাকি আছে, একটু অপেক্ষা করো। আরো 10 মিনিট পরে ডাক দিল, কই সবকিছুই শেষ, এখন আয়নার সামনে আমি দেখছি নিজেকে। আচ্ছা আপনি ঘর থেকে বের হবেন, কোথাও যাচ্ছেন, হতে পারে বিয়ে শাদী বা কোনো প্রোগ্রামে, আপনি ঘর থেকে বের হবেন, আপনার তো 2, 4, 5 মিনিট বা 10 মিনিটের বেশি লাগার কথা না, আপনি ফ্রেশ হয়ে বুরখা পরেই চলে যাবেন। যে মহিলা বাসা থেকে বের হওয়ার আগে 2-3 ঘন্টা সাজগুজ করে, ওই মহিলার চরিত্র ভালো না। এই মহিলা পরপুরুষকে দেখাবার জন্য তার শরীরকে স্টেডিয়ামের মতো করে সাজিয়েছে, এটা অসভ্য মহিলা। নিজের সৌন্দর্য অনলি ফর ইউর হাজবেন্ড, আপনার স্বামীর জন্য সাজগুজ যা করতে পারেন স্বামীর জন্য করেন। অনেক মহিলা আছে বের হওয়ার সময় সকিনার মতো বের হয় ঘর থেকে, আর হাজবেন্ডের সামনে কামলা বেডির মতো থাকে। আপনারা ঠিক করলেন, আপনারাও কম না। আপনারাও যখন ঢাকার উদ্দেশ্যে বের হন, আরে বাপরে বাপ নসরুল্লাহ সলিমুল্লাহর মতো বের হন, আর বউয়ের সামনে কামলা বেডার মতো থাকে। আপনার বউকে আপনি যেমন একটু অ্যাট্রাকটিভ দেখতে চান, আপনার বউয়েরও মন আছে, সেও আপনাকে অ্যাট্রাকটিভ দেখতে চায়। তার মানে সব সময় মুষণ ধরে থাকতে হবে বিষয়টা এমন নয়। পরিচ্ছন্ন থাকবেন, গুছালো থাকবেন। আমার নবী সব সময় পরিচ্ছন্ন থাকতেন। কত স্মার্ট ছিলেন, আপনি দাঁত ব্রাশ করেন 2 বার। আর নবীজি আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন নবীজি মিসওয়াক করতেন 7 বার। কে বেশি স্মার্ট, আপনি না নবীজি? বলবেন হুজুর 7 বার কেমনে হইছে? 5 ওয়াক্ত নামাজের আগে কয়বার?
আরো দুইবার কোথায় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন নবীজি ঘুমানোর আগে মিসওয়াক করে ঘুমাতেন, আবার ঘুম থেকে উঠেই সবার আগে মিসওয়াক হাতে নিতেন। সুবহানাল্লাহ। 5 আর 2 কত হইল? কষ্ট হচ্ছে আপনাদের? কিভাবে বের হবেন সেটা আল্লাহ বললেন নারীদেরকে, ও নারীরা সৌন্দর্য ঢেকে বের হও, বুরখা পরে বের হও, নিকাব পরিধান করে বের হও।